হওয়ার তৌফিক দান করে সকলের উপরে আমিন। এরপর হাফেজ মোহাম্মদ বাইজিদ হোসেন আহাদ, হাফেজ মোহাম্মদ বাইজিদ হোসেন আহাদ, হাফেজ মোহাম্মদ মুরাদ, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান রাকিব, পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ মুরাদ, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান রাকিব, পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাগড়ি নেবে মোহাম্মদ আরমান হোসেন ওহেন, হাফেজ মোহাম্মদ আরমান হোসেন ওহন, প্রস্তুত থাকবে হাফেজ আব্দুল্লাহ আল আফনান, পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল আফনান, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মুজাম্মিল হোসেন জামিল, পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ মুজাম্মিল হোসেন জামিল, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আশরাফ খান রিজভী। সকলে তাদের জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাফেজ হক্কানি আলেম রব্বানি হিসেবে কবুল করে, সকলে আমিন বলি। পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আশরাফ খান রিজভী, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ফাহিম মাহতাব, পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহিম মাহতাব, প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ মনির হোসেন। সময় স্বল্পতার কারণে আমরা যদিও ছাত্রদের পিতার নাম বলতে পারি নাই, দুঃখিত। আলহামদুলিল্লাহ সকলে চিনে থাকবেন এই ছাত্রগুলো এলাকার। আমাদের এই 10 জন ছাত্রই প্রায় 9 জন ছাত্র অত্র এলাকার ছাত্র, তারা এই মাদ্রাসায় শুরু থেকে শেষ করছে, শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ শেষ করে পাগড়ি নিচ্ছে। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, তাদের পিতা মাতার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকল দিনী মাদারিসগুলোকে কবুল করেন। এখন আপনাদের সামনে মূল্যবান তকরীর পেশ করবেন ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস সুমধুর কণ্ঠের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আল্লাহ হাফেজ মাওলানা মুফতি শুআইব আহমদ সাহেব, মাওলানা মুফতি শুআইব আহমদ সাহেব, আমি হযরতের গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এর আগে হুজুরকে পাগড়ি পরিয়ে দিবেন আমাদের আজকের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব। তোমরা সবাই লাইনে দাঁড়াও। এদিকে দেখা এটা না এইটা না ওইটা এই চ্যানেলটা বড় আপনার
লাইন ধরে না ওদিকে মুখ করো একদম করে দাঁড়াও লাইন ধরে গারো ফটো তোলার জন্য নয়, সবাই একটু দেখার জন্য। এরা আমাদের এলাকার ছাত্র, আলহামদুলিল্লাহ। এদের 9 জনই এই এলাকার, একজন শুধু এই 9 নং ইয়াতে গোপাল ছাগল নাইয়ার, আরেকজন আছে মন্দিরের দক্ষিণ মন্দিরের একজন আছে। 8 জনই এই এলাকার। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তোমরা লাইন ধরে যাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا وآتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. ومنها شاب نشأ في عبادة الله إلى آخر الحديث. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. الحمد لله. বারৈহাট পৌরসভা চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে দারুল আমান ইসলামী একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজিত এই দস্তার বন্দি মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতেরাম মুহতারামুল মুকাম হযরাতে উলামায়ে কেরাম, দ্বীনের পিপাসা নিয়ে সমবেত আমার শ্রদ্ধাভাজন দ্বীন দরদি মুরব্বিয়ান ইজাম, প্রাণের স্পন্দন প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বস্তরের মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের উপর অত্যন্ত দয়া মায়া মেহেরবানি করে গুনাহের পরিবেশ, আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কাজ কর্ম ও পরিবেশ সমূহ থেকে আমাদের হায়াতের এই দামি সময়, মুবারক সময়, মূল্যবান সময়কে পারেড করে দ্বীনের নিসবতে কোরআন ও হাদিসের প্রেম ও ভালোবাসা নিয়ে এই দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে ভক্তি ও শ্রদ্ধার সাথে মোহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দস্তার বন্দি মাহফিল, এই দস্তার বলতে পাগড়ি, বন্দি শব্দের অর্থ বাঁধা, দস্তার বন্দি শব্দের অর্থ হলো পাগড়ি বেঁধে দেওয়া। সাধারণত আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলোতে, ধর্মীয় দ্বীনি শিক্ষা কেন্দ্রগুলোতে যখন হাফেজ ছাত্ররা তাদের হেফজ সমাপ্ত করে, এরকম ভাবে কিতাব লাইনে যখন ছাত্ররা দাওরায়ে হাদিস টাইটেল ক্লাস সমাপ্ত করে, তো মাদ্রাসা পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আসাতেজায়ে কেরামের পক্ষ থেকে তাদের মাথায় একটি পাগড়ি উঠিয়ে দেওয়া হয়। এটা সম্মান সূচক। তো দুনিয়াতে তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই কাপড়ের পাগড়ি দিয়ে তাদেরকে সম্মানিত করলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলা এই ছাত্রগুলার যারা অভিভাবক রয়েছে, পিতা কিংবা ভাই কিংবা যেই কোনো নিকট আত্মীয় যারা ওই ছাত্রগুলোর অভিভাবক রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন। কি দিয়ে সম্মানিত করবেন? আরে দুনিয়ার মানুষ তো সম্মানিত করতেছে এই কাপড়ের পাগড়ি দিয়ে, আর আমার আল্লাহ সম্মানিত করবেন স্বর্ণের মুকুট দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, যারা কোরআন শিখবে এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আল্লাহ তাআলা তাদের মাতা পিতাকে কাল কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুট পরিয়ে দিবেন। এই স্বর্ণের মুকুটটি এরকম ঝলমল করতে থাকবে,
সূর্যের আলো কি আলোকিত, এই স্বর্ণের মুকুট আরো এর চাইতে অনেক গুণ বেশি আলোকিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটি উপমা দিয়ে বলেন, তোমাদের ঘরের মধ্যে যদি স্বর্ণের তোমাদের ঘরের মধ্যে যদি সূর্যের আলো তোমাদের ঘরের 4 দেওয়ালির মধ্যে যদি আবদ্ধ হয়, 4 দেওয়ালের ভিতরে যদি সূর্যের আলোকে যদি আবদ্ধ করা যায়, তখন সূর্যের আলোয় ঘর যেরকম চমকাইতে থাকবে, তদ্রূপ এই হাফেজে কোরআনদের পিতা কিংবা অভিভাবকের মাথায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেই স্বর্ণের মুকুট পরিধান করাইবেন, ওই স্বর্ণের মুকুটের আলোয় পুরা হাসরের ময়দান ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা পড়লো তাদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করবেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনে 6666 আয়াত সম্বলিত এই কোরআনে মাজিদকে যারা আয়ত্ত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পরকালে তাদেরকে বলবেন, তুমি একটি একটি করে আয়াত পড়ো, আর আমার কুদরতি লিফটের দ্বারায় সেই বহুতল ভবনে এক একটি তালা তুমি আরোহণ করতে থাকো। তোমার আয়াত যেখানে পড়া শেষ হবে, আমি আল্লাহ তোমাকে এরকম এক বহুতল ভবনের মালিক বানিয়ে দিব। তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে, তোমার সেই বহুতল ভবনের বিল্ডিং এর তলাও সেখানে গিয়ে শেষ হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুরব্বিয়ানে ইজাম, আজকে দুনিয়ার মানুষ এই কোরআন শিক্ষাকে অপ্রয়োজনীয় মনে করে, অনর্থক মনে করে, অথচ এই কোরআনের দ্বারায় আমি আছি, আমি টিকে আছি। এই কোরআনের উসিলায় আপনি টিকে আছেন। এই কোরআনের উসিলায় ব্যবসায়ী ব্যবসা করতেছে, এই কোরআনের উসিলায় চাকরিজীবী চাকরি করতেছে, এই কোরআনের উসিলায় চাষিরা চাষাবাদ করতেছে, এই কোরআনের উসিলায় অর্থনীতিবিদ অর্থনীতির কাজ করতেছে, এই কোরআনের উসিলায় বিজ্ঞানীরা বিজ্ঞানের কাজ করতেছে, এই কোরআনের উসিলায় চেয়ারম্যানই করতেছে, এই কোরআনের উসিলায় এমপি এমপিত্ব করতেছে, এই কোরআনের উসিলায় মন্ত্রী মন্ত্রিত্ব করতেছে, এই কোরআনের উসিলায় প্রধানমন্ত্রিত্ব টিকে আছে, এই কোরআনের উসিলায় প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি টিকে আছে, এই কোরআনের উসিলায় দুনিয়া টিকে আছে, এই কোরআনের উসিলায় আসমান টিকে আছে, এই কোরআনের উসিলায় জমিন টিকে আছে, এই কোরআনের উসিলায় চন্দ্র চন্দ্রের জায়গাতে আছে, এই কোরআনের উসিলায় সূর্য সূর্যের জায়গাতে আছে। যেই দিন আল্লাহ তাআলার ইচ্ছা হবে এই পৃথিবীটা ধ্বংস করে দেওয়ার, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবী থেকে যেই জিনিসটি তুলিয়ে নিবেন, উঠিয়ে নিবেন, সেটা হলো এই লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে যেই 30 পারা কোরআন রক্ষিত রয়েছে। এই লক্ষ লক্ষ হাফেজে কোরআনের কোটি কোটি হাফেজে কোরআনের সিনা থেকে এই কোরআন তুলিয়ে নেওয়া হবে। সারা বিশ্বের বিভিন্ন মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা ঘরে, যেখানে যতগুলা শত শত হাজার হাজার লক্ষ কোটি কোরআনে মাজিদের কপি আছে, কোরআনে মাজিদের নুসখা আছে, এই কপিগুলা থাকবে, এই নুসখাগুলা থাকবে, কিন্তু এই কোরআনে মাজিদের মধ্যে একটি সূরাও থাকবে না, একটি আয়াতও থাকবে না, একটি হরফও থাকবে না, একটি বর্ণও থাকবে না, একটি জের জবর পেশও থাকবে না। পুরা কোরআন শরীফ সাদা হয়ে যাবে। শত শত মুসল্লিদেরকে নিয়ে হাফেজে কোরআন ইমাম সাহেব নামাজ শুরু করবেন। আর নামাজ হলো এমন নামাজ যেই নামাজের মধ্যে কেরাত জোরে পড়া হয়, যেমন মাগরিব, এশা, ফজর, জুমা, ঈদ, এই নামাজগুলোর মধ্যে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে থাকেন। ইমাম সাহেব কেরাত পড়া শুরু করবেন, সূরা ফাতিহার মধ্যে
আটকে যাবেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। মেহমান যেহেতু অনেক আরো রয়েছে, আমার সময়টি আমি কম নিব, এজন্য আমি হাদিসগুলো যদি পড়তে যাই লম্বা সময়ের প্রয়োজন, কথাকে যতটুকু সংক্ষেপ করা যায় ততটুকু সংক্ষেপ করব। ইমাম সাহেব নামাজ শুরু করবেন, সূরা ফাতিহা শুরু করবেন। ও আল্লাহর বান্দারা, আমার তো বিশ্বাস এখানে এমন লোক আছেন যারা কোরআনে মাজিদ যদি মোটামুটি পড়তে নাও পারেন, কিন্তু সূরা ফাতিহা পারেন না, এমন কোন লোক আমার ধারণা মতে এখানে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই সূরা ফাতিহা পারি না? আর কথা বলেন না, পারি না? আমরা কি হাফেজ নি? সবাই হাফেজ নি? তাহলে হাফেজ, নন হাফেজ, আলেম, নন আলেম, যারাই আমরা আছি সকলে কিন্তু সূরা ফাতিহা আর কমস কম আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত এই সূরাগুলো মোটামুটি কম বেশ আমাদের অনেকের মুখস্থ আছে। কিন্তু ও আল্লাহর বান্দারা, হাফেজ কোরআন ইমাম সাহেব নামাজ শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে নামাজের সূচনা হবে। সূরা ফাতিহার 2-1 আয়াত পড়বেন। 2-1 আয়াত পড়ার পরে সূরা ফাতিহার মধ্যে হাফেজ কোরআন ইমাম সাহেব আটকে যাবেন। বর্তমান আমরা যারা নামাজি, আমরা জানি ইমাম সাহেব নামাজের মধ্যে যদি কেরাত ভুলে যায়, পিছনে মুয়াজ্জিন সাহেব হোক অথবা কোনো হাফেজ কোরআন হোক অথবা কোনো আলেম হোক অথবা কোনো মানুষ যার এই সূরাটা জানা আছে, সে পিছন থেকে লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব যেখানে আটকে যায় সেখান থেকে সামনে পড়ে। ও আল্লাহর বান্দারা, শত শত হাফেজ কোরআন থাকবে, ইমাম সাহেব সূরা ফাতিহার মধ্যে আটকে যাবেন। আটকে যাওয়ার পরে পিছনে শত শত হাফেজ আছে, কাহারও মুখ দিয়ে লোকমা বের হবে না। কেউ লোকমা দিয়ে ইমাম সাহেবের নামাজকে আগানোর জন্য কোন রকমের সাধ্য হবে না, কোন রকমের সুযোগ হবে না। তখন ইমাম সাহেব নামাজের মাসআলা অনুযায়ী 3 আয়াত 32 হরফ মোটামুটি যদি তেলাওয়াত হয়ে যায়, তাহলে কেরাতের ফরজ আদায় হয়ে যায়। সেই মাসআলা জানার কারণে ইমাম সাহেব কেরাত নিয়ে আর টানা হেঁচড়া না করে রুকুতে গিয়ে ইমাম সাহেব নামাজ শেষ করবেন। সালাম ফিরানোর পরে ইমাম হতবাক হয়ে যাবেন, মুক্তাদিরাও হতবাক হয়ে যাবেন, সকলে এই দিক সেই দিক ছুড়াছুড়ি করবেন। মসজিদের আলমিরার মধ্যে শত শত কোরআন রক্ষিত থাকে, সবাই কোরআন শরীফ নিয়ে দেখবেন কেন আটকিলাম, ইমাম সাহেব কেন আটকিল, আমরা কেন লোকমা দিতে পারলাম না। কোরআন শরীফ নিয়ে সবাই সূরা ফাতিহাটা খুলবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর হাদিস বলতেছি, কোরআন শরীফ খোলা হবে। কোরআন শরীফ খোলার পরে দেখবে কোরআনে মাজিদের প্রতিটি পৃষ্ঠা একেবারে এমন সাদা। কোরআনে মাজিদের শুরু থেকে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়া আন-নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা কোরআনের কোথাও একটি বর্ণ পাওয়া যাবে না। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের উসিলায় আজকে এই দুনিয়া টিকে আছে। ও আল্লাহর বান্দারা, যেই কোরআনের উসিলায় দুনিয়া টিকে আছে, আজকে ওই কোরআন বেদামি হয়ে গেল, দুনিয়াটা দামি হয়ে গেল। কথা বলে বাস্তব না অবাস্তব? কথা বলেন না, বাস্তব না অবাস্তব? ওই কোরআন বেদামি হয়ে গেল আর এই দুনিয়াটা দামি হয়ে গেল। কোরআন, যেই কোরআনের দাওয়াত বাহক উলামায়ে কেরাম বেদামি হয়ে গেল। আর এই কোরআনের উসিলায় যে রাষ্ট্র চলতেছে, এই কোরআনের উসিলায় যে পৃথিবী চলতেছে, পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে, পৃথিবী দামি হয়ে গেল, রাষ্ট্র দামি হয়ে গেল, প্রধানমন্ত্রী দামি হয়ে গেল, প্রেসিডেন্ট দামি হয়ে গেল। কিন্তু এই কোরআনের দ্বারক বাহক, এই হাফেজে কোরআন গুলা বেদামি, এই আলেমে কোরআন গুলা বেদামি। মানে আমরা বেদামি মনে করতেছি, কিন্তু আল্লাহ পাকের কাছে বেদামি নয়। ও আল্লাহর বান্দারা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই সমাজের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, আরব সমাজের মধ্যে ওই সমাজ, ওই যুগটার নাম এখন এখানে যারা আছি সবাই বলতে পারবো, ওই যুগটাকে বলা হইতো আইয়ামে, একটু সবাই বলিবে যে আইয়ামে জাহেলিয়ত, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। কিন্তু ও আল্লাহর বান্দারা, অজ্ঞতার যুগ কেন বলা হচ্ছে, মূর্খতার যুগ কেন বলা হচ্ছে? অথচ সেই সময়ের মধ্যে শিক্ষিত আমাদের চাইতে বেশি ছিল, পণ্ডিত্য আমাদের চাইতে বেশি ছিল, ভাষার উপর পণ্ডিত্য আমাদের চাইতে বেশি ছিল। আরবি ভাষা শোনার সাথে সাথে তারা বুঝতো, তাদের মাতৃভাষাটাও আরবি। কোরআনের আয়াত শোনার সাথে সাথে তারা বুঝে নিত। যেই কোনো আরবি ইবারত তারা নিজেরা বানাইতে পারত, নিজেরা বলতে পারত। তাদের মাঝে এমন এক শিক্ষা ছিল, তাদের মাঝে এমন এক যোগ্যতা ছিল, তাদের মাঝে এমন এক পণ্ডিত্য ছিল। কিন্তু এরপরেও নাম দেওয়া হলো, ওই যুগটার নাম আইয়ামে জাহেলিয়ত, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কেন আমার মুরব্বিয়ানে যাম, এত শিক্ষা থাকার পরেও কেন মূর্খতার যুগ নাম দেওয়া হলো? ও আল্লাহর বান্দারা, ওই সমাজের মধ্যে এমন কোন অবিচার ছিল না, এমন কোন অন্যায় ছিল না, এমন কোন অপরাধ ছিল না যেই অপরাধ ওই সমাজের মধ্যে সংগঠিত হইতো না। চুরি, ডাকাইতি, জেনা, ব্যভিচার, খুন খারাপি, অন্যায় অবিচার, যত রকমের অন্যায় অবিচার কাজ রয়েছে, সকল অন্যায় অবিচার কাজ ছিল। কিন্তু নাম দেওয়া দরকার ছিল চুরির যোগ, নাম দেওয়া দরকার ছিল ডাকাইতির যোগ, নাম দেওয়া দরকার ছিল জেনার যোগ, নাম দেওয়ার প্রয়োজন ছিল ব্যভিচারের যোগ। কিন্তু এগুলো, এই যোগগুলো এই নামের সাথে নামকরণ না করিয়া ও আল্লাহর বান্দারা, ওই যুগটার নামকরণ করা হলো আইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ। কেন এই নামকরণ করা হইল? এই নামকরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানব জাতিকে এই কথা শিক্ষা দিলেন। যদিও এই সময়ের মধ্যে শিক্ষা ছিল, যদিও ওই সময়ের মধ্যে পাণ্ডিত্য ছিল, যদিও ওই সময়ের মধ্যে ভাষার চর্চা ছিল, সব কিছু ছিল, কিন্তু ওই জ্ঞান ছিল না, ওই ইলম ছিল না। এই ইলমের দ্বারায় একজন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জ্ঞান, এই ইলম না থাকার কারণে ওই যুগটার নাম হলো আইয়ামে জাহেলিয়ত। ও আল্লাহর বান্দারা, বর্তমান আমাদের সমাজের মধ্যে অনেক ধারার শিক্ষা পদ্ধতি রয়েছে। সকল ধারার শিক্ষা পদ্ধতিতে যারা শিক্ষিত হয় তাদেরকে আমরা এক শ্রেণীর লোক শিক্ষিত মনে করি, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটাকে শিক্ষিত মনে করি না। অথচ এরাই এমন শিক্ষা শিখতেছে যেই শিক্ষার দ্বারায় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ বরকতার আসলে কোরআনে মাজিদের সূরাতুল আহজাবের ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বিষয়বস্তুটা বলেছেন, সেই বিষয়বস্তুটা হলো, এটাই বিষয়বস্তুর মুখাতাব, এই বিষয়বস্তুর সম্বোধন আমাদের সকলকেই করা হয়েছে। আমরা যারা অভিভাবক, হয়তো আমরা ছেলের অভিভাবক, না হয় আমরা ভাইয়ের অভিভাবক, না হয় আমরা যেই কোনো দিক দিয়ে পরিবারের কর্তা অভিভাবক, আর আমার অধীনস্থ আমার মেয়ে আছে, আমার অধীনস্থ আমার ছেলে আছে, ভাই আছে, বোন আছে, আমার অধীনস্থ আমার মা আছে, আমার অধীনস্থ আমার মেয়ে আছে, যারাই আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, এদের ব্যাপারে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমরা যারা অভিভাবক, আমরা অভিভাবকেরা একটা ধারণা পোষণ করি, আমি যদি আমার ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, সে নিজের ক্যারিয়ার অর্জন করতে পারবে না, সে তার ভবিষ্যতে চাকরি বাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবে না। এই ধারণা পোষণ করিয়া আজকে অনেক অভিভাবক আছেন যাদেরকে আল্লাহ এক থেকে একাধিক সন্তানের বাবা বানিয়েছেন, কিন্তু তারা তাদের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় থেকে বঞ্চিত করিয়া তাদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছেন।
পার্থিব শিক্ষায় শিক্ষিত করতেছেন, এই পার্থিব শিক্ষায় শিক্ষিত করিয়া, জাগতিক শিক্ষায় শিক্ষিত করিয়া, তাদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করিয়া আল্লাহ পাকের বিধান কিভাবে পালন করতে হবে, হালাল কোনটি, হারাম কোনটি, জায়েজ কোনটি, নাজায়েজ কোনটি, এই হালাল হারামের শিক্ষা তাদেরকে না দিয়ে, জায়েজ নাজায়েজের শিক্ষা তাদেরকে না দিয়ে, এই শিক্ষা থেকে বঞ্চিত করিয়া যারা নিজেদের সন্তানদেরকে গুমরাহ করতেছি, পথভ্রষ্ট করতেছি, আল্লাহ পাকের আনুগত্য থেকে বঞ্চিত করতেছি, দ্বীনের অনুকরণ আর অনুসরণ থেকে বঞ্চিত করতেছি, ওই ভবিষ্যৎ প্রজন্ম আমার ছেলে মেয়েগুলা কাল হাসরের ময়দানে আমাকে আসামি বানাইবে, আমাকে আসামি বানাইবে, বিবাদী বানাইবে, আর সে বাদী হবে। বাদী হইয়া আল্লাহ তাআলার দরবারে আমার জন্য বিচার দিবে। কি বিচার দিবে? ওই বিচারের কথাটা আমি কোরআনে মাজিদের সূরা কাহাফ থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইলাম। আল্লাহ তাআলার দরবারে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার অধীনস্থ গুলা আল্লাহ তাআলার কাছে এই মর্মে অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা অনুসরণ করেছিলাম, মাথা পেতে নিয়েছিলাম, যাদের সিদ্ধান্তের উপর আমরা আমাদের জীবনকে পরিচালিত করেছিলাম, সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতাদের, আমাদের অভিভাবকদের, আমাদের বড়দের, ফাআদাল্লুনাস সাবিলা, ওগো আল্লাহ, তারা তো আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে নাই যেই শিক্ষায় শিক্ষিত করলে তোমার পরিচয় পাইতাম, এই কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। সুতরাং আল্লাহ, পথভ্রষ্ট হওয়ার কারণে আমরা যখন জাহান্নামী হয়ে গেলাম, আমরা একা জাহান্নামে যাব না। রব্বানা ওয়া আতিহিম যিফাইন মিনাল আযাব, ওগো আল্লাহ, আমার ওই অভিভাবককে আমাকে যেই শাস্তি দিবেন, ডবল শাস্তি আমার অভিভাবককে দেন। ওগো আল্লাহ, আমার যেই শাস্তি হবে আমার অভিভাবককে যেন তার ডবল শাস্তি দেওয়া হয়। ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওগো আল্লাহ, বড় থেকে বড় আপনার গজব, আপনার লানত, আপনার অভিশাপ তাদের উপর অবতীর্ণ করুন। বলেন না নাউযুবিল্লাহ। ও বাবারা, আজকে সন্তানগুলাকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজকে আমার আপনার সন্তানগুলা কোন দিকে যাইতেছে, তারা কেমন পথভ্রষ্ট হইতেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এই মাসের 14 তারিখ হলো আগামী শুক্রবার। এই 14 ফেব্রুয়ারি বর্তমান এই মুসলিম রাষ্ট্রের যুবকেরা একটা দিবস পালন করে, যেই দিবসটার নাম ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় ভালোবাসা দিবস। ও মুসলমান বাবারা, ও মুসলমান চাচারা, ও মুসলমান দাদারা, আপনার সন্তান যে আজকে ভ্যালেন্টাইন্স দিবস পালন করতেছে, এই ভ্যালেন্টাইন্স দিবস পালনের মাধ্যমে আপনার আমার ছেলে মেয়েগুলা বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে, বেলাল্লাপনার দিকে ধাবিত হচ্ছে, নগ্নতার দিকে ধাবিত হচ্ছে, জেনা ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে, অবৈধ প্রেম আর ভালোবাসার দিকে ধাবিত হচ্ছে, বিবাহ পূর্ব প্রেম আর ভালোবাসায় জড়িয়ে পড়তেছে, নিজের জীবন আর যৌবনকে নিঃশেষ করতেছে। ও আল্লাহর বান্দারা, আজকে যদি ধর্মীয় শিক্ষা শিখতাম তাহলে জানতে পারতাম, আমি যদি আমার অধীনস্থদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে আমার ছেলেটাই জানতে পারতো, আমার মেয়েটাই জানতে পারতো এই ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের দিবস নয়, এটা হলো বিজাতীয় দিবস। সেই পারস্যের অগ্নিপূজারীরা এই দিবসের সূচনা করেছে। এই দিবসটাকে কিভাবে সূচনা করলো? 14 ফেব্রুয়ারি এই দিবসের মধ্যে তাদের একটা পাদ্রী ছিল, ওই পাদ্রীর নামে তারা পশু জবাই করত পাদ্রীর সন্তুষ্টি অর্জনের জন্য। তাদের সেই পাদ্রীর সন্তুষ্টি অর্জনের জন্য
পশু জবাই করত। পশু জবাই করিয়া ওই পশুর গায়ের চামড়া গুলাকে খসাইয়া যুবতী মেয়েদের গায়ে এই চামড়া গুলা জড়াইয়ে দেওয়া হইতো। যুবতী মেয়েদের গায়ে চামড়া গুলা জড়াইয়া আর ওই ছাগল আর কুকুর জবাই করা হইতো। ছাগল আর কুকুরের রক্তের দ্বারায় চাবুককে রঞ্জিত করিয়া ওই চাবুক এক একটা যুবকের হাতে দেওয়া হইতো। আর যুবক ওই চাবুক দিয়া ছাগলের রক্তের দ্বারায় কুকুরের রক্তের দ্বারায় রঞ্জিত ওই চাবুক দিয়া তার বাগে লটারির মাধ্যমে লটারি দেওয়া হইতো। সমাজের যুবতী গুলাকে যুবকদের নামে লটারি দেওয়া হইতো। যেই যুবকের নামে লটারিতে যেই যুবতী আসতো ওই যুবতীর গায়ে চামড়াটা পরাইয়া ওই রক্তের দ্বারায় রঞ্জিত চাবুকের দ্বারায় ওই যুবতীর শরীরের উপর আঘাত করা হইতো। আর এই আঘাতের মাধ্যমে মনে করা হইতো ওই যুবতী গুলা সন্তান প্রসবের উপযুক্ত হচ্ছে, সন্তান প্রসবের উপযুক্ত হচ্ছে এই ধারণা পোষণ করিয়া অতঃপর আগামী বছর 14 ফেব্রুয়ারি আসা পর্যন্ত যেই যুবকের বাগে যেই যুবতীটা পড়েছে লটারির মাধ্যমে ওই যুবক ওই যুবতীকে ভোগ করত। নাউজুবিল্লাহ। আগামীকাল পড়িয়ে এ মুসলমান, ও মুসলমানের যুবকেরা, তাহলে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস। প্রথম কথা হলো এই ভালোবাসা দিবসের আবিষ্কার মুসলমান করে নাই। এই ভালোবাসা দিবসের আবিষ্কার করেছে প্রথমে অগ্নিপূজারীরা। অতঃপর এই দিবসকে সংস্কার করেছে একরকম থেকে আরেক রকম, তার মধ্যে কিছু কাটছাট করিয়া মূল দিবসটাকে ঠিক রেখিয়া তার মধ্যে কাটছাট করিয়া এই বলে খ্রিস্টানরা বলেন, ইহুদিরা বলেন, খ্রিস্টান ইহুদিরা এই দিবসটাকে সংস্কার করিয়া তারা এই সমাজের যুবক আর যুবতীদেরকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করার জন্য, তাদের নীতি নৈতিকতাকে হরণ করার জন্য, তাদেরকে চরিত্রহীন বানানোর জন্য এই ভালোবাসা দিবসের নামে এই দিবসটা তারা উদযাপন করে থাকে। আজকে আমাদের দেশের প্রিন্টস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই দিবসটা উদযাপন করার জন্য আমার দেশের যুবক আর যুবতীদেরকে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, উদ্দীপনা দেওয়া হচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা পাইয়া আমার দেশের যুবকেরাও আজকে ভালোবাসা দিবস আসলে একটা মেয়ে প্রতিযোগী, একটা ছেলে প্রতিযোগিতামূলক বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে, তুই তোর বান্ধবীকে কি ফুল দিয়েছস, আমি তো আমার বান্ধবীকে অমুক ফুল দিয়েছি, তোর ফুলের দাম কত, আমার ফুলের দাম তো এত, তুই কতজন বান্ধবীকে ফুল দিয়েছস, আমি তো এতজন বান্ধবীকে ফুল দিয়েছি। এখন যে কম দিয়ে থাকে তে প্রতিজ্ঞা করে আগামী বছর আমি আরো বেশি বান্ধবীকে ফুল দিয়ে বরণ করব, আগামী বছর আমি আরো বেশি বান্ধবীর সাথে ভালোবাসা দিবস পালনের মাধ্যমে অবৈধ যৌনাচারের দিকে দাবিত হব। এই মর্মে এক যুবক থেকে আরেক যুবক উৎসাহ পেয়ে থাকে, উদ্দীপনা পেয়ে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই ভালোবাসা দিবসে এই যে সমস্ত অপকর্মগুলা হইতেছে, এই অপকর্মগুলা আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েরা করতেছে না? কথা বলেন না, করতেছে না? করতেছে না? এই ভালোবাসা দিবসের মধ্যে ঢাকার রাজধানীর যতগুলো আবাসিক হোটেল আছে সকল আবাসিক হোটেলের মধ্যে অন্যান্য দিন একটা সিট যদি 1000 টাকা ওই সিটের মূল্য হয়, ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ওই দিন আর ওই রাত্রিতে দিনের হিসাব নয়, রাত্রের হিসাব নয়, ঘন্টার হিসাব। 1 ঘন্টা একটা যুবক আর যুবতীকে নিয়ে ওই হোটেলে সময় যাপন করবে, সময় কাটাইবে, আর 1 ঘন্টার জন্য 1000 থেকে নিয়ে
50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতেছে। আর এভাবে হোটেলের মধ্যে গিয়ে একটা যুবক আরেকটা যুবতীকে নিয়ে অবৈধ যৌনাচার করতেছে, জেনা ব্যভিচার করতেছে। ও আল্লাহর বান্দারা, এখনো আল্লাহ পাকের গজব যে অবতীর্ণ হচ্ছে না, আর কোন গুণ আমাদের নাই। একটাই গুণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছিলেন, ও আমার হাবিব, অন্যান্য নবীর উম্মতকে যেরকম সমূলে ধ্বংস করে দিয়েছি, হাবিব আপনার দিকে তাকাইয়া আপনার এই উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই ওয়াদার কারণে এখনো আমাদের উপর ডাইরেক্ট আসমানি গজব আসিয়া আমাদেরকে ধ্বংস করা হচ্ছে না। না হয় আমাদের যেই নাফরমানি, আমাদের যেই জেনা ব্যভিচার, আমাদের যে অবাধ আচরণ, আমাদের যে বেহায়াপনা, আমাদের সমাজে যে বেলাল্লাপনা, এই বেহায়াপনা আর বেলাল্লাপনার কারণে আল্লাহ পাকের গজব আমাদের উপর এর আগে আসি যাইত। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ও আল্লাহর বান্দারা, এজন্য এই সমাজকে সংস্কার কে করবে? আমি আমার পরিবারের দায়িত্ব নিতে হবে। আমি আমার ছেলের ব্যাপারে, আমি আমার মেয়ের ব্যাপারে, আমি আমার ভাইয়ের ব্যাপারে, আমি আমার বোনের ব্যাপারে, আমি আমার মায়ের ব্যাপারে, আমি আমার স্ত্রীর ব্যাপারে, আমি আমার পরিবারের ব্যাপারে আমাকেই দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব পালন করি তো আমার সেই অধীনস্থ জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব। আর যদি দায়িত্ব পালনে অবহেলা করি তো সূরাতুল আহজাবের এই আয়াতগুলো আমি স্মরণ করিনি, যে আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার অধীনস্থ জাহান্নামী হলে তারা তোমাকে আল্লাহ তাআলার দরবারে আসামি বানাইয়া তারা যেরকম জাহান্নামে যাবে তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যুবকদের উদ্দেশ্যে বলবো, ও যুবক, এই বছর আল্লাহ পাকের আরেকটা পরীক্ষা আসি গেছে। ও যুবক, একটু অন্তরের কান দিয়া 2 মিনিটের জন্য আমার কথাগুলা শুনো। এরে যুবক, এই বছর আল্লাহ একটা পরীক্ষা নিবে। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কুত্তা কুত্তির দিবস, লুচ্চা আর লুচ্ছামির দিবস। আর এই কুত্তা আর কুত্তিরা ওই লুচ্ছামি করবে এই দিবসে। এই দিবস কুত্তা কুত্তির দিবস। আবার এই শুক্রবার 14 ফেব্রুয়ারি শবে বরাত, শবে বরাত, শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য আল্লাহ তাআলা নাফরমানকে, আল্লাহ তাআলা জাহান্নামীকে এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন। যুবক সিদ্ধান্ত নাও, তুমি কি ওই লুচ্ছার কাতারে যাইবা? ওই যুবক তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি লম্পটের কাতারে যাইবা? যুবক যুবতী বোন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি সেই দর্শকের দর্শিতার কাতারে যাইবা? হে যুবক তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি দর্শকের কাতারে যাইবা, জেনার কাতারে যাইবা, ব্যভিচারের কাতারে যাইবা, নেশার কাতারে যাইবা, আর জাহান্নামের কাতারে তুমি দাঁড়াইবা, নাকি শবে বরাতের সম্মানে এই বেলাল্লাপনা ছাড়িয়া, এই বেহায়াপনা ছাড়িয়া, এই জেনা ব্যভিচার ছাড়িয়া আল্লাহ তাআলার দরবারে বিগত জীবনের জন্য তাওবা করিয়া, আল্লাহ অতীতে অনেক করে ফেলেছি না জানিয়া, আল্লাহ এই বছর ভালোবাসার দিবসকে আমি বর্জন করিয়া বরাতের দিবস হিসেবে, আল্লাহ ক্ষমার রজনী হিসেবে এই রাত্রিটা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ অতীতের গুনাহ আমার মাফ করে দাও। আমি তো মনে করি এই বছর আল্লাহ ওই ভালোবাসার দিবসের দিন আবার বরাত নামিয়ে এই রাত্রটা দিয়া, হে মুসলমানের যুবক, হে মুসলমানের যুবতী, তোমাদেরকে আল্লাহ তাওবার রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছেন। আর আসো তাওবা করো। এই বেহায়াপনা বেলাল্লাপনা মুসলমান করতে পারে না, এই জেনা ব্যভিচার মুসলমান করতে পারে না। আসো যুবক, আসো এই যৌবনের বয়সটাকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে ব্যয় করো। যদি করতে পারো লাভ কি হবে? 1 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। আল বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে ভিআইপিদের জন্য আল্লাহ তাআলা, ভিআইপিদের জন্য আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করবেন। এই ছায়ার মধ্যে ভিআইপি লোকদেরকে আশ্রয় দিবেন, ছায়া দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। 7 শ্রেণীর ভিআইপি হবে। ও যুবক, তুমিও সেই ভিআইপিদের কাতারে কাতারভুক্ত হবে। আল্লাহ রাসূল তোমার ব্যাপারে বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনের বয়স
আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে 7 শ্রেণীর ভিআইপিদের কাতারে আল্লাহ তাআলা কাতারভুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাদেরকে বুঝার মানার, বিশেষ করে ও আল্লাহর বান্দারা, এই বরাতের রজনীর সম্মানার্থে এই বছর বিশ্ব বেহায়া দিবসকে আমরা বর্জন করি। এই বেহায়া দিবস আমরা পালন করব না। কারা কারা পালন করব না মর্মে ওয়াদা করতে পারে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় বেহায়াপনা বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ বয়ান শুনছিলাম।